স্টে সবাই খুবই সুন্দর লাগছে। আমরা এবার প্রথম কিন্তু এসেছি। আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখন স্টেশন থেকে আমরা আছি এখন ব্যারাকপুর স্টেশনে। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে সোজা যাব দমদম। দমদম থেকে আমরা মেট্রো ধরে সোজা যাব পার্ক স্ট্রিট। তাহলে চলো, এই যে ব্যারাকপুর স্টেশন থেকে আমরা এখন টিকিট কেটে এখন স্টেশনের দিকে যাই। দিন গেছে আমরা ব্যারাকপুর স্টেশন থেকে একটা লোকাল ধরে চলে যাবো আমরা দমদম স্টেশন। দমদম স্টেশন নিয়ে তারপর কথা হচ্ছে। এই দেখো আমরা নেমে গেছি কিন্তু দমদম স্টেশনে। দেন তারপরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো মেট্রো। এই দেখো মেট্রো স্টেশন দেখতে হচ্ছে প্রচুর ভিড়। দমদম মেট্রো স্টেশনে সারা বছরই ভিড় থেকে। যাই হোক, যেহেতু কালকে একটা খবর হয়েছিল যে মেট্রো ট্রেনটা চলবে না, ডাউনের ট্রেন কিছুক্ষণের জন্য বন্ধ বলে, তাই আমরা ভেবেছি যে আবার দমদম থেকে ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমরা বাস ধরবো এবং সেখান থেকে চলে যাবো আমরা পার্ক স্ট্রিট। সো গাইস, তোমরা যদি আসো তাহলে কিন্তু দমদম মেট্রো করে এসো, কারণ ওটা কিন্তু সোজা একদম ইজি রাস্তা। আর তোমরা যদি শিয়ালদা হয়ে আসো কিন্তু শিয়ালদা স্টেশন থেকে আবার গাইস তোমাদের বাস ধরতে হবে। যাই হোক, তোমরা কিন্তু মেট্রো করে আসো, খুবই সোজা হবে। এখন গাইস আমরা বাস ধরে সোজা যাবো পার্ক স্ট্রিট, যে তোমার সবাই দেখাচ্ছে। মেরি ক্রিসমাস ডে সবাইকে জানাই। তো আমরা এখন পার্ক স্ট্রিটে সোজা রাস্তা আছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু স্যান্টা টুপি পরে রেডি হয়ে গেছি, মানে যাচ্ছি, বেরিয়ে গেছি আর রাস্তায় আছি। চলো তাহলে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। অপূর্ব একটি রাস্তা দেখতেই পাচ্ছ। রাস্তা জুড়ে কিন্তু লাইটিং এর শো সাজিয়েছে। এখানে গাইস দেখতে পাচ্ছ রাস্তাতে একটা কোনো ফাঁকা নেই, সব দিকে লাইটিং দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখতে পাচ্ছ এখানে স্টার রয়েছে। পার্ক স্ট্রিটের উপর দিয়ে যে ফুটপাথ গুলো রয়েছে সেখানে তোমরা গাইস টুপি বলো নানান রকমের সেন্টার অনেক জিনিস পেয়ে যাবে। তাই আমি সেখান থেকে একটা মাথা দুটো শিং দেখতেই পাচ্ছ এটা নিয়েছি। আনাগোনা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষজন যাওয়া আসা করছে এই একই রাস্তা দিয়ে। ভাগ্নের সাথে আমি ভিডিও করে ব্যস্ত। আর পেছনে দেখতে পাচ্ছি প্রচুর ইউটিউবার এসে, আমি দেখতে পারলাম যে বড় বড় ইউটিউবার এসেছিল আর এখানে মানে ক্রিসমাসের ভিডিও করতে। দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু লাইট দিয়ে পুরো সম্পূর্ণভাবে সাজানো রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ এই রাস্তাতে গাড়ি যাচ্ছে। যেদিন কিন্তু 25 ডিসেম্বর, সেই দিনে কিন্তু গাড়ি ঘোড়া আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। রাস্তা জুড়েই কিন্তু লাইটিং খুবই সুন্দর লাগছে। এত সুন্দর একটি জায়গায় আমরা আজকে প্রথম এসেছি। তাহলে চলো এখন সম্পূর্ণভাবে লাইটিং এর ফটো তোমাদের দেখাই।
ঠান্ডা নেই, দেখতে পাচ্ছ আমি যে সোয়েটার পরছি সেই সোয়েটারও পরে কিন্তু ঘেমে যাচ্ছে, মানে এতটা গরম লাগছে। আর প্রচুর লোকজন, যার জন্য এখানে দেখতে পাচ্ছ আরো গরম লাগছে। সবাই এখানকার কলকাতার মানুষজন দেখতে পাচ্ছ হালকা পাতলা সোয়েটার পরে রয়েছে। 25শে ডিসেম্বরের দিন কিন্তু প্রচন্ড ভিড় হয়ে যায় এই রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ তখন আর গাড়ি ঘোড়া চলবে না, আর সম্পূর্ণভাবে লাইটিং এ। আর তখন কিন্তু এখানে স্যান্টা বলো আরো অনেক রকমের ডেকোরেশন করে এখানে এক একটা দিন। গাইস এই লাইটিং ধরে দেখতে দেখতে আমরা সোজা যাবো হাঁটতে হাঁটতে অ্যালন পার্ক। সেই পার্কে কিন্তু খুবই সুন্দরভাবে আয়োজন করে ক্রিসমাসে। এই একই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন যাওয়া আসা করছে, তাই আমরা দেখতে পাচ্ছি সবার সাথে একই সাথে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তার জুড়ে কিন্তু লাইটিং আর লাইটিং। কেমন লাগছে পার্ক স্ট্রিটে এসে? ভালো, খুবই সুন্দর লাগছে। আমরা এবার প্রথম কিন্তু এসেছি, আমাদের সবারই খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি আমরা সবাই কিন্তু স্ট্যান্ডার্ড টুপি পরে রয়েছি। চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগিয়ে যাই, খুবই ভালো লাগছে। দিন গাইস এখানে দেখতে পাচ্ছি স্যান্টার যে লাইটটা টানিয়েছে, দেখো কত বড় একটা স্যান্টা এখানে দাঁড়িয়ে রয়েছে লাইটিং দিয়ে। আর উপর দিয়ে দেখো কত সুন্দর লাগছে না, সবুজের গাছের উপরে লাইটিং টানিয়েছে। রাস্তার উপরে যে বড় বড় গাছগুলো দেখতেই পাচ্ছ, সব গাছগুলোই কিন্তু লাইটিং দিয়ে এইভাবে ঝুলন্ত ভাবে সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তার নিচে দেখতে পাচ্ছ স্টার গুলো ঝুলছে। আমি কিন্তু ব্যারাকপুর থেকে দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ক্রিসমাস দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ দিদি, জামাইবু, ভাগ্নে সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্রিসমাস দেখতে। আর গাইস আমরা কিন্তু সবাই মিলে স্যান্টা টুপি পরে নিয়েছি, তার সাথে কিন্তু ওই যে শিংটা দেখতে পারলে ওই শিংটাও কিন্তু আমরা কিনে নিয়ে পড়েছি। এক কথা গাইস বলা যায় খুবই সুন্দর লাগছে এবং আমাদেরও খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গায় আমরা এত সুন্দর ভাবে দেখতে পারলাম। তোমরা গাইস দেখার জন্য অবশ্যই চলে আসো পার্ক স্ট্রিট এত সুন্দর ক্রিসমাস দেখার জন্য। পার্ক স্ট্রিট হয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি কিন্তু অ্যালন পার্কের সামনে। এই যে সামনে দেখতে পাচ্ছ মোড়, এই মোড়ের পাশেই রয়েছে কিন্তু অ্যালন পার্ক। সেই পার্কে তোমাদেরকে আর নিয়ে যাচ্ছে, তোমরা দেখো। এরপরে গাইস আমরা চলে এসেছি অ্যালন পার্কে। অ্যালন পার্কের সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি ট্রি রয়েছে। দেখতে পাচ্ছ ট্রিটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে নানান রকমের জিনিস দিয়ে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ট্রিটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। আর দেখতে পাচ্ছ লাইট দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে গাছটা। তাছাড়া চারি সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে দেখো নানান রকমের স্টার এবং আর এখানে দেখতে পাচ্ছ নানান রকমের লাইটিং দিয়েছে সুন্দর সুন্দর। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ জায়গা দাঁড়িয়ে রয়েছে, তার পাশে রয়েছে মেরি। দেখতে পাচ্ছ মেরিটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ ফুল দিয়ে দিন গেছে। এই দেখো দেখতে পাচ্ছ অ্যালন পার্ক, শুরুটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং এ। চলো আজ তাহলে অ্যালন পার্কের ভেতর দিকটা যাওয়া যাক, ভেতরটা সম্পূর্ণভাবে তোমাদের দেখাই। গাছের নিচ দিয়ে ঝুড়ি ঝুড়ি ভাবে লাইটিং ঝুলে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বেল রয়েছে, স্টার রয়েছে, নানান রকমের সুন্দরভাবে আলোকিত করে উঠেছে। আর এই সাইডটা দেখো গাইস সুন্দর না লাগছে দেখতে। এই সাইডের ভেতর দিকটা যাই চলো। গাছের পাতার সবুজ অংশ দিয়েও কিন্তু লাইটিং ঝুলছে। অ্যালন পার্কে যে রেলিংটা দেখতেই পাচ্ছ, এই রেলিংটা জুড়েই কিন্তু করেছে লাইটিং। দেখতেই পাচ্ছ নানান রকম খুবই সুন্দরভাবে কালারফুল ভাবে ফুটে উঠছে লাইটিং গুলো দিয়ে। তার পাশে রয়েছে যিশুর জন্মস্থান একটা থিম তৈরি করেছে। এই যে গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যে যিশু এখানে একটি থিম তৈরি করেছে যেখানে কিনা যিশুর জন্ম হচ্ছে সেই সময় কি কি ছিল দেখতেই পাচ্ছ নানান রকমের। এখানে একটা ভেড়া, গরু, নানান রকমের মানুষজন। আর এখানে দেখতে পাচ্ছি একটি কুড়ে ঘরের মধ্যে জোসেফ এবং মেরিতা এবং তার সদস্যজন, এবং তার পাশে দেখতে পাচ্ছি গরু, ভেড়া নানান রকমের দিয়ে পাশে কিন্তু তার পাশেই জন্মগ্রহণ করেছে কিন্তু যিশু। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছোট একটা বাল্যকালের জীবনের অংশ তুলে ধরেছে এখানটা। যিশুর ছোটবেলায় জন্ম কিভাবে গ্রহণ করেছে সেটার একটি থিম তৈরি করেছে এই জায়গাটা। ছোটখাটো হলেও খুবই সুন্দরভাবে লাগছে। চলো তাহলে গাইস এরপরে অ্যালন পার্কের চারি সাইডটা তোমাদের ঘুরিয়ে দেখি সম্পূর্ণভাবে কেমন ভাবে ডেকোরেশন করেছে আর কি কি ভাবে নতুনত্ব রয়েছে। তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না। চলো তাহলে
গাইস এরপরে অ্যালন পার্কের ভেতরে খুবই সুন্দর একটা আয়োজন করেছে প্রোগ্রাম, এবং সাউন্ডটা তোমাদেরকে শোনায় যে ভেতরে কত সুন্দরভাবে ডেকোরেশনের আয়োজন করেছে, এবং সাউন্ডটাও কিন্তু গানের খুবই সুন্দরভাবে চলছে, সেটা তোমাদেরকে শোনায়, তোমরা শোনো। অ্যালন পার্কের ভেতরে একটা মাঠ আছে, মাঠে কিন্তু বিশাল বড় একটা আয়োজন হচ্ছে। ওই যে ওই পার্কটা দেখতে পাচ্ছ, ওই পাশটা কিন্তু আয়োজন করেছে একটি অনুষ্ঠান। দেখতে পাচ্ছ দিদি আর ভাগ্নে, আর আমরা সবাই মিলেই কিন্তু অ্যালন পার্কে প্রচুর ছবি তুলেছি এবং অনেক মজা করেছি গাইস। আমি দিদি ভাগ্নে এখানে সবাই মিলে হাই করছি, দেখো হাই, এবং একই সাথে ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে। সবুজ গাছের পাতার উপর থেকে ঝুলে রয়েছে লাইটিং গুলো সারিবদ্ধ ভাবে, দেখতেই পাচ্ছ পুরো গাছটাকে সবুজ লাইটে আলোকিত করে উঠেছে চারি সাইডটাই। এখানে আমি লাইভ ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই গেলে দেখতে পারবে লাইভ ভিডিও সম্পূর্ণভাবে। আর দেখতেই পাচ্ছ আমার ফোনে কিন্তু মেমোরি বেশি হয়েছে, যার জন্য আমি দিদির ফোন থেকে ভিডিওটা করছি একদম তোমাদের জন্য। উইশ ইউর মেরি ক্রিসমাস ডে, তোমাদের সবার ভালো কাটুক, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস ডে। তোমরা কোথায় কে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এরপরে গাইস আমি টুপিটা সরিয়ে মাথার উপর থেকে দুটো শিং দিয়ে দিয়েছি, দেখো রাস্তাতে শিং দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। এটা দেখতে হচ্ছে অ্যালন পার্কের একদম মোড়ের মাথা শুরুর অংশটাই। পার্ক স্ট্রিটে গাইস লাইটে আলোকিত হয়ে উঠেছে, আর এখানে দেখো মেরি ক্রিসমাস ডে কত সুন্দরভাবে লিখেছে। এরপরে গাইস আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে, যেহেতু আমাদের পার্ক স্ট্রিটে সম্পূর্ণভাবে লাইটিং শো এবং সবকিছু দেখে নিলাম, এবং পাশে থেকে কিন্তু রাতও হয়ে যাচ্ছে, তাই ভালো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। যাই গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।